মেয়ে ছেলে হয় তাহলে না এক হওয়া যায় যে রাখিয়েছিল ভালো জিনিসগুলা। হ্যাঁ, কিন্তু উনি তো মুনির পত্নী বটেন, বনবাসিনী বটেন, চিত্রকূটে বাস করেন। তাইলে উনি আবার এত সুন্দর বস্তু, ছায়া শাড়ি, ব্লাউজ, এত সুন্দর দিব্য বস্ত্র, দিব্য অলঙ্কার, এগুলা কথা পেলেন উনি? একদিনের ঘটনা শুনুন, একদিনের ঘটনা শুনুন, শুনতে পাঠাও। একদিন কি হয়েছে, দেবর্ষি নারদ প্রতিদিন আসেন ব্রহ্মলোক থেকে। কোথায়? চিত্রকূটে। অনসূয়া সতীকে দেখতে, দর্শন করতে প্রতিদিন ব্রহ্মলোক থেকে দেবর্ষি নারদের আগমন হয়। আর অনসূয়া দেবীর যে স্বভাব চরিত্র, সতীপনা, এই সতীপনাটাই দেবর্ষি নারদ পর্যন্ত ভুলিয়ে যান। বললেন, ধন্য ধন্য মা গো অনসূয়া দেবী, তোমার সতীত্বের কাছে দেবীগুলাও পরাস্ত হয়ে যাবে মা, তোমার এত সতীত্বের ক্ষমতা। এই বলে খুব নাম করেন দেবর্ষি নারদ। নাম করে আর ওই অনসূয়া সতীর কথাগুলা ওখানে শিবলোকে, কৈলাস পর্বতে শিব আর পার্বতীর কাছে বর্ণন করেন দেবর্ষি নারদ। তো যত শুনেন অনসূয়া দেবী সতীর কথা, বাবা ভোলানাথকে তো ভালোই লাগে, কিন্তু মা পার্বতীকে ডেলি একটা কথাই শুনেন তো ভালো লাগে নাই। দেখবে মেয়ে ছেলের কাছে কোনো মেয়ে ছেলের যদি গুণগান কেউ করে, তাহলে উহার ভিতরে ভিতরে রাগ হয়, মেয়ে ছেলেটা ক্রোধ হয় ভিতরে ভিতরে। বাবা আমার থেকেও তো সুন্দর বলেছে, আমার হচ্ছে না এত নাম, এরকম একটা ভাবনা নারীদের মাঝে বেশি করে থাকে। তো পার্বতী মাতারও খুব রাগ হয় দেবর্ষি নারদের মুখে ওই অনসূয়া সতীর নাম গুণগান শুনে। সতীর যে বটে তার তো নাম গুণগান হবেই। হ্যাঁ, ওটা তো কেউ মুখে চাপা দিতে পারবে না কারো। হ্যাঁ, নামী লোকের নাম হবে, যশের কাম করলে যশ হবে, এটা তো বটে, কেউ মুখে চাপা দিয়ে বন্ধ করতে পারবে না। তো দেবর্ষি নারদ শিবলোকে কৈলাস পর্বতে মাতা পার্বতীর কাছে অনসূয়া সতীর কথা বর্ণন করেন। আর যত বর্ণন করেন তত পার্বতী জ্বলে যান। কেমন সতী বটে রে বাবা, মর্তের একটা নারী। আমরা তো স্বর্গে বাস করিয়াছি, আমাদের এত নাম গুণগান হয় না, আর মর্তের একটা নারীর এত নাম গুণগান দেবর্ষি নারদ করেন, কি এমন বটে অনসূয়াটা? এরকম ভাবধারা পার্বতীর মনে জাগে। ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে গিয়েও সাবিত্রী আর ব্রহ্মা বসে থাকেন, স্বামী স্ত্রী দুজন। ওখানেও গিয়ে দেবর্ষি নারদ অনসূয়া দেবীর সতীত্বের গুণ